সোহেল রহিম এনে তো বাসে কেন আছে বুঝেছি বাস এনে চাকা দিছি কিরকম আর বাস এনে আপনার পছন্দ না বুঝেছি আমি গবেষক হইতাম আর যদি বাস বানাইতাম কেন আর ঠ্যাং দিয়ে দিতাম এখান থেকে তো হাসাত এখান থেকে দুই হাত হাসার সেখানে কেন বড় বড় লাভ দিত আর দুই হাত সেখানে ছোট ছোট লাভ দিত লাভ দি ভারতের তো ইন্ডিয়া যাইতো বুঝছি আই সিস্টেম বানাইতে অনেক সুন্দর হনো কিরকম ভাল লাগে না হ ভাই ঠিক ঠিক তোরা বেগুনে বেগিন কইছ যদি আয় গবেষক হইতাম বুঝলি আয় বাসের ভিতরে টয়লেট দিতাম 3 হাত মানুষের যতক্ষণ মন চায় ততক্ষণ গায়ের ভিতরে শুধু একবার খাইতো কোনো সমস্যা হইতো না আর মানে এমন সিস্টেমে বাস করছে বাসের মধ্যে মানুষ এক দুইলো খাওয়া করার লাগে আর যদি গবেষক হইতাম আর মতন বেরেন নেই বাংলাদেশে কেন নেই বেটা যদি আয় করতাম দেখ সপ্তাহ আনা লাগতাম বেটা হ মামা তোর বুদ্ধির তুলনাই হয় না বেটা ধর মামা এই বাস যদি আমি বানাইতাম বুঝছি বাসের মধ্যে হেলিকপ্টারের মতন পাঙ্খা লাগাইতাম যেন পানি দিয়ে চলতে আরে রাস্তার যেন রোডে ঘাটে জাম জটে না আটকে তোরা কি কর সে হইতো না হ বন্ধু ঠিক ঠিক দূর বেড়া তোর কি গছ না গছ আমি চিন্তা করি এখন আকলের কথা এত বড় একটা বাস লয়েছে পুরা লাইন ফ্যান হলে তো ফিনতে দিবে তো ফ্যানের দাম বেশি আছে ফ্যান বাদ একটা লুঙ্গি হলে পরাইবো না এভাবে লয়েছে তো বিষয়টা খারাপ যায় গো জুতো পরাইলে দেখ জুতো পরাইলো না কি কইতাম হ মামা তোর তো অনেক বুদ্ধি